আসসালামু আলাইকুম। আজকে আমরা ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে আমরা সবাই কমবেশি জানি যে হার্ট অ্যাটাকে বুকের মাঝখানে তীব্র চাপ ব্যথা হতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো সবসময় যে বুকের মাঝখানে ব্যথা হবে এমনটা কিন্তু নাও হতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যেতে পারে যে কোনো বুকে ব্যথা নেই কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তার কারণ হলো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নার্ভের অনুভূতি স্বাভাবিক মানুষের তুলনায় অনেক কমে যায়। এছাড়াও কোনো বুকের ব্যথা ছাড়া অ্যাটিপিক্যাল বা ব্যতিক্রমধর্মী বেশ কিছু লক্ষণ হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রকাশ পেতে পারে। সেগুলো কি? সেগুলোর মধ্যে অন্যতম হলো কোনো কারণ ছাড়াই হঠাৎ করে বুকে অস্বস্তি লাগা বা বুকে একটু চাপ লাগা কিংবা শ্বাসকষ্ট অনুভূত হওয়া, বিশেষ করে হাঁটতে গেলে বা কোনো কাজ করতে গেলে হঠাৎ করেই তীব্র শ্বাসকষ্ট অনুভূতি হওয়া। এছাড়া আর কি লক্ষণ থাকতে পারে? সাথে বমির ভাব হতে পারে বা বমি হতে পারে, ঘাম হতে পারে, অতিরিক্ত গরম নেই কিন্তু ঘাম হচ্ছে, এটাকে অনেক সময় ঠান্ডা ঘাম বলে। এই ধরনের অনুভূতি হতে পারে। আর কি লক্ষণ থাকতে পারে? কোনো বুকে ব্যথা নেই কিন্তু চোয়ালে ব্যথা হতে পারে, বাম কাঁধে ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, পিঠে ব্যথা হতে পারে। হ্যাঁ, এই ধরনের অ্যাটিপিক্যাল লক্ষণ থাকতে পারে। বা হঠাৎ করেই অনেক বেশি দুর্বল লাগা, এমনকি খুব অল্প সময়ের মধ্যে হঠাৎ করেই অজ্ঞান হয়ে যাওয়া বা খুব বেশি মারাত্মক ক্ষেত্রে হঠাৎ মৃত্যুও হতে পারে। বিশেষ করে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে যদি এই ধরনের লক্ষণগুলো দেখা দেয় বা যে কোনো স্বাভাবিক মানুষের ক্ষেত্রেও যদি এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পায়, সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে দ্রুত নিকটস্থ হাসপাতালে যেয়ে সবার আগে ইসিজি চেক করে দেখা এবং রক্ত পরীক্ষা করে আগে নিশ্চিত হওয়া এবং সাথে সাথে চিকিৎসা শুরু করে দেয়া। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।